বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমি এইচএসসি ফার্স্ট পেপার থেকে প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। সেটা হচ্ছে Unit-09 Lesson-01, নতুন বইয়ের Unit-09 Lesson-01 থেকে যে প্যাসেজটি আছে তোমাদের ডায়াসপোরা নিয়ে, এই ডায়াসপোরা প্যাসেজটি আমি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই প্যাসেজ থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে আমি বোর্ডে লিখে রেখেছি। আরেকটু সুবিধার্থে দুইটি কালার আমি এখানে ইউজ করেছি, দুই ধরনের মার্কার ইউজ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোই আমি দিয়েছি যাতে তোমরা প্যাসেজটি বুঝতে সুবিধা হয়। কারণ আমরা জানি, আমরা যদি প্যাসেজের মিনিং ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেজন্য বোঝার সুবিধার্থে আমি ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোর অর্থ কিছু কিছু শব্দের সিনোনিমও দিয়ে রেখেছি যাতে তোমরা ভালোভাবে প্যাসেজটা বুঝতে পারো। তো আমরা প্যাসেজটি শুরু করছি। প্যাসেজের যে প্রথম লাইনে যাওয়ার আগে আমরা জেনে নেব হোয়াট ইজ ডায়াসপোরা। আমাদের ইউনিটের লেসন 1-এ শিরোনামটি হচ্ছে হোয়াট ইজ ডায়াসপোরা, অর্থ কি। তো ডায়াসপোরা শব্দের অর্থ এখানে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে অভিবাসন, প্রবাসী, যার সিনোনিম হচ্ছে ইমিগ্রেশন। মানে এক দেশ থেকে অন্য দেশে যারা চলে যায়, সেটা হতে পারে উদ্দেশ্য নিয়ে, কোনো উদ্দেশ্য নিয়ে হতে পারে, স্থায়ী বসবাসের জন্য হতে পারে, জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে, তাদেরকে ডায়াসপোরা বলা হয়। তাহলে আমরা প্যাসেজটি শুরু করি। দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড টু রিফার টু পিপল who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. এখানে যে শব্দগুলি আমরা দেখব, প্রথম শব্দটি হচ্ছে ডায়াসপোরা, তারপর হচ্ছে রেফার, তারপরে আমরা এখানে যদি প্যাসেজের সাথে যাই সেটা হচ্ছে ফোর্স, লিভ। এই লাইনে আমরা এই শব্দগুলো পাই। তো আমরা প্রথমে ওয়ার্ডগুলো জেনে নিব। ডায়াসপোরা অর্থ আমি বলেছি। রেফার শব্দের অর্থ হচ্ছে প্রসঙ্গ আনা, কোনো কিছু উল্লেখ করা, যা সিনোনিম হচ্ছে রিলেট। ফোর্স শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা। লিভ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, যেটা বলে অ্যাবান্ডন। তাহলে আমরা যদি অর্থ দেখি এখন, ডায়াসপোরা শব্দটি ব্যবহৃত হয় উল্লেখ করতে, কি উল্লেখ করতে? দ্য পিপল, টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তারা তাদের মাতৃভূমি ত্যাগ করে। অ্যান্ড সেটেলড ভাবে অর্থ হচ্ছে বসবাস শুরু করা, স্থায়ী বসবাস করা। ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য জায়গায় তারা বসবাস শুরু করে। এটা হতে পারে আইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন। এটা হতে পারে তাদেরকে জোর করে বিতাড়িত করা হয়, অথবা বিকজ দে ওয়ান্টেড টু লিভ, তারা চেয়েছিল অন দেয়ার ওন, তাদের নিজের ইচ্ছায়। তার মানে আমরা যখন জানলাম ডায়াসপোরা হচ্ছে জোর করে হোক, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যেভাবেই এক দেশ থেকে অন্য দেশে যখন স্থায়ী বসবাস শুরু করে সেটাকে ডায়াসপোরা বলা হয়। সেকেন্ড লাইন, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি। তাহলে এখানে আমরা ওয়ার্ডগুলো দেখব। ইনক্রিজিংলি, যার অর্থ হচ্ছে ক্রমবর্ধিতভাবে, কালেকটিভ সমষ্টিগত, কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, দল। তিনটা ওয়ার্ড আমরা এখানে জানলাম। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে আমাদের, এই শব্দটি কিভাবে ক্রমবর্ধিতভাবে ব্যবহৃত হয়, ইউজ ফর সাচ পিপল, ওই সকল মানুষগুলোর জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ, সমষ্টিগত দল, অর এ কমিউনিটি, সম্প্রদায়, কোন সম্প্রদায়ের জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. World has seen, পৃথিবী ইতিপূর্বেই আমরা দেখেছি, many diasporas, অসংখ্য অনেক ডায়াসপোরা আমরা দেখেছি, but স্কলার শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞ, অভিজ্ঞ মানুষ, যারা পণ্ডিত ব্যক্তি, have been studying the phenomenon,
আমরা এখানে দেখবো ফেনোমেনন শব্দের অর্থ আমি লিখে রেখেছি, যার অর্থ হচ্ছে ঘটনা, সিনোনিম হচ্ছে ফ্যাক্ট, ইভেন্ট। উইথ গ্রেট ইন্টারেস্ট, ইন্টারেস্ট গ্রেট মানে বিশাল, গভীর, ভাস্ট, হিউজ। ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে স্বার্থ, আগ্রহ, খুব বেশি আগ্রহ নিয়ে তারা কি করেছে। ইন রিসেন্ট ডিকেডস, রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে সাম্প্রতিক, মানে নিউ, ফ্রেশ। ডিকেড শব্দের অর্থ হচ্ছে দশক, মানে 10 বছরে এক ডিকেড হয়। সাম্প্রতিক দশকগুলোতে বিজ্ঞ মানুষ যারা আছেন, অভিজ্ঞ যারা আছেন, পণ্ডিত যারা আছেন, তারা এই ঘটনাটি নিয়ে গবেষণা শুরু করেছেন, স্টাডি শুরু করেছেন। Among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. Among the great diaspora, মানে যত বড় বড় ধরনের ডায়াসপোরা ছিল of history, ইতিহাসে, is that of the Jewish people, এর মধ্যে হচ্ছে ইহুদি মানুষ যারা ছিল, who were forced to leave their lands in ancient time. এই ancient শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, যেটা আমরা বলতে পারি aged, antique। প্রাচীন সময়ে যাদেরকে কি করা হয়েছিল, ফোর্স, বাধ্য করা হয়েছিল, to leave their land in ancient time, প্রাচীন সময়ে তাদেরকে জোর করে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also noteworthy diaspora. এই যে মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে গতিবিধি, নড়াচড়া, যেটাকে বলি আমরা, তার সিনোনিম বলতে পারি মোশন। নোটওর্থি শব্দের অর্থ হচ্ছে লক্ষণীয়, রিমার্কেবল। কজ শব্দের অর্থ হচ্ছে কারণ, যার সিনোনিম হচ্ছে রিজন। হিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে ইতিহাস, রেকর্ড। তাহলে এখানে যে কথাটা বলছে যে আর্যরা যারা সেন্ট্রাল ইউরোপ থেকে এই ইন্ডিয়া উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে এসেছিল কবে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার হাজার বছর আগে, ইজ অলসো এ নোটওর্থি, নোটওর্থি উল্লেখযোগ্য, লক্ষণীয়, যেমন রিমার্কেবল ডায়াসপোরা। although the causes of this diaspora are unclear, এই যে কজ শব্দের অর্থ কারণ, রিজন, বলছে যদিও তাদের যে ডায়াসপোরা ছিল, তারা দেশান্তর হয়েছিল, কেন সেটা আনক্লিয়ার, আমাদের কাছে এখনো পরিষ্কার না, এই ঘটনা জানা যায়নি। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. এই যে আমরা দেখব হিস্ট্রি, ইতিহাস, অ্যাট্রাক্টেড, আকৃষ্ট করা, অনুরক্ত। অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, যার সিনোনিম হচ্ছে কনসেন্ট্রেশন। কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ, অ্যাংজাইটি। প্লাইট শব্দের অর্থ হচ্ছে কষ্ট, যেটা হচ্ছে সাফারিং। আমরা এখানে দেখব এই যে 20 শতাব্দীতে ফিলিস্তিনি মানুষদের যে ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড, আকৃষ্ট করেছে, a lot of attention, আমাদের মনোযোগ, কনসেন্ট্রেশন, and been a cause of concern, উদ্বেগের কারণ, অ্যাংজাইটির কারণ হয়েছে, for world leaders, বিশ্ব নেতাদের, because of the plight of Palestinian, ফিলিস্তিনি মানুষদের কষ্ট। এই যে প্লাইট শব্দের অর্থ কষ্ট, সাফারিং, তাদের কষ্টের দেখে পৃথিবীর নেতারা, বড় বড় দেশের নেতারা, তারা উদ্বেগ প্রকাশ করছে। তারপর আমরা দেখব there have been massive diasporas in Africa too. আফ্রিকাতে আমরা দেখব ম্যাসিভ, ম্যাসিভ শব্দের অর্থ হচ্ছে বিশাল, গ্রেট, হিউজ, বাস্ট, খুব বেশি বড় ধরনের আমরা ডায়াসপোরা আফ্রিকাতে দেখতে পাই। ওভার দ্য সেঞ্চুরি, বিগত শতাব্দীতে, either because of war or because of the ravages of nature. এই যে রেভেজ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, রেভেজ অফ নেচার মানে হচ্ছে প্রাকৃতিক বা প্রকৃতি ধ্বংসের কারণে, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ নেচার। যে আমরা এখানে দেখতে পাই যুদ্ধের কারণে অথবা প্রকৃতির ধ্বংসের কারণে এখানেও ডায়াসপোরা সৃষ্টি হয়। বাট দ্য চিফ রিজন, চিফ শব্দের অর্থ হচ্ছে প্রধান, reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. প্রধান কারণ হচ্ছে এই যে ঘটনাটা, phenomenon of diaspora, ডায়াসপোরার ঘটনা, is attracting so much, আমাদের খুব বেশি আকর্ষণ করছে, attention, আমাদের মনোযোগ আকর্ষণ করছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে। কারণ আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে আছি, পৃথিবীর কোথায় কি ঘটছে আমরা অল্প সময়ের ব্যবধানে আমরা জানতে পারি। এখন যদি আমেরিকাতে কি ঘটছে, অস্ট্রেলিয়াতে কি ঘটছে, ইন্ডিয়াতে কি ঘটছে, আমরা অল্প সময়ের ব্যবধানে আমরা এখানে জানতে পারি। একটা সময়ে মানুষ
এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করার জন্য চিঠি ব্যবহার করত, সেই ইন্টারনেটের যুগ ছিল না, তাই মানুষ জানতে পারে নাই যে কোথায় ডায়াসপোরার শিকার হচ্ছে মানুষ, কেন হচ্ছে। কিন্তু এখন ইন্টারনেটের যুগ, বিশ্বায়ন, এর কারণে আমরা অল্প সময়ের ব্যবধানে এক দেশের খবর অন্য দেশে ছড়িয়ে পড়ছে, যার কারণে বিশ্বের নেতারা, যারা জ্ঞানীগুণী মানুষ, তারা তাদের উদ্বেগ প্রকাশ করতে পারছে। সেই কারণে আজকে এই ডায়াসপোরার বিষয়টি সামনে চলে আসছে। আমরা দেখতে পাই আমাদের দেশেও কিছু ডায়াসপোরা মানুষ আছে, কিছু না আসলে অনেক মানুষ, সেই রোহিঙ্গা পিপল যারা আছে মায়ানমার থেকে এসেছে, তারাও ডায়াসপোরার শিকার। আমাদের বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, তো তারা হচ্ছে ডায়াসপোরার একটি অংশ। আমাদের এই প্যাসেজটি অনেক ইম্পর্টেন্ট। যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো আমরা প্যাসেজটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে কয়েকবার দেখব এবং বাসায় পড়ব। যদি কোনো সমস্যা ফেস করি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা অন্য আরেকদিন নতুন কোনো ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।